বন্ধুরা, এই মুহূর্তে আমি যে বাড়িটির সামনে অবস্থান করছি, এই বাড়িটি একজন মৎস্য কর্মকর্তার বাড়ি। যে মৎস্য কর্মকর্তা 1976 সালে সর্বপ্রথম থাইল্যান্ড থেকে আমাদের সুস্বাদু স্বল্প মূল্যের যে তেলাপিয়া, এই তেলাপিয়াটা মূলত ওনার হাত ধরেই বাংলাদেশে আসে। সাথে সাথে আমাদের দেশ থেকে কাতলের পোনাটাও থাইল্যান্ডে ওনার হাত ধরেই যায়। উনি মৎস্য কর্মকর্তা হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। ব্যক্তি জীবনে উনি একজন সাদা মনের মানুষ। ওনার নাম বিধানচন্দ্র মিস্ত্রি। ওনার একটিমাত্র কন্যা সন্তান, অস্ট্রেলিয়া প্রবাসী। স্ত্রী বিয়োগের পরে উনি এই বাড়িতেই থাকে। যেহেতু উনি বাড়ির বড় সন্তান, তো ওনার অন্য অন্য ভাই বোনদের প্রতিষ্ঠিত হওয়ার ওনার ভূমিকা অপরিসীম। আজ এসেছি ওনার কাছ থেকে মূলত সেই কথাগুলো শুনবো, কিভাবে বাংলাদেশে তেলাপিয়ার স্ত্রী বিয়োগের পরে উনি স্বেচ্ছায় অবসরে যান এবং অবসরে যাওয়ার পরে এই বাড়িতেই উনি থাকেন। এই মুহূর্তে উনি একাই আছেন। তো বন্ধুরা, চলেন আমরা ওনার মুখ থেকেই বাকি কথাগুলো শুনি। রাষ্ট্রপতির পদক পাইছি। হ্যাঁ জিয়াউর রহমান মেডেল পড়াইছে। হ্যাঁ সিদ্ধারকার। হ্যাঁ ও আমি অঞ্চলে পৌঁছাই দিছি। আমার মাধ্যমে আসতে তখন হ্যাঁ বিদেশ থেকে বীজ, ওই তো তেলাপিয়ার বীজটা কোন দেশ থেকে আনছিলেন? থাইল্যান্ড। আর আমি ওদের কাতলা ছিল না, হ্যাঁ ওদের ওখানে গেছি কাতলা পোনা নিয়ে। আচ্ছা, এয়ারপোর্টে থাইল্যান্ডে কাতলা দিছেন আর থাইল্যান্ড থেকে তেলাপিয়া আনছেন আমাকে দিছে। আগে তেলাপিয়া আসছে, আগে তেলাপিয়া আসছে। পরে আচ্ছা ওরা জানাইছে আমাকে রুই জাতীয় মাছের মধ্যে হুম রুই আছে কিন্তু কাতলা নাই। হুম এই জন্য কাতলা 500 কাতলার পোনা ওই অক্সিজেন দিয়া রয়ে গেছি।